কিছু জিনিসের মূল্য আসলে তখনই বোঝা যায় যখন নিজের হাতে সব কিছু সামলাতে হয়। আগে হয়তো অনেক কিছু সহজ মনে হতো, কিন্তু সংসারের দায়িত্ব যত বাড়ে ততই বুঝতে শেখা যায় যে কতটুকু প্রয়োজন আর কতটুকু যত্ন নেওয়া দরকার। এটাই হলো সংসার। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আমার, কাছে দূরে দেশ অথবা প্রবাস, যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার প্রাণ ঢালা অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে একটু ঘরগুলো গুছিয়ে ফেলি, কারণ অনেক দিন হয় আমি আমার এই ঘর একদমই গুছাই না। আমি একটা নতুন বিজনেস শুরু করেছি, মানে অনলাইন বিজনেস, এই ছোটোখাটো বিজনেস বলা যায়। সেই কারণে ঘরের দিকে একদমই খেয়াল করতে পারিনি। এমন অবস্থা 2-3 দিন পর খেয়াল করলাম যে মনে হচ্ছে আমি মনে হয় 3 বছর এই ঘর গোছাই না। তো যাই হোক, কিছুই তো আর করার নেই, যেহেতু আমরা গৃহিণী, আমাদের ঘরে বাইরে সব কিছুই সামলে নিতে হবে। এটাই তো হওয়া উচিত, তাই না আপুরা? প্রথমেই ভাবলাম চাদরগুলো পরিবর্তন করা দরকার। অনেক দিন ধরে একটা চাদরই বিছানো ছিল, তাই ভাবলাম প্রথমে চাদরগুলো তুলে ফেলি, না হলে এটা সেটা করতে করতে আর মনে থাকবে না। আমি আসলে ঘরের জিনিস খুব সহজে ফেলে দেই না, যতদিন ভালো থাকে চেষ্টা করি যত্ন করে ব্যবহার করার। এই চাদরটা অনেক দিন ব্যবহার করেছি, আর তারপরেও এখনও নতুন মনে হচ্ছে। আমি কোনো জিনিসই অযত্ন করে রাখি না, কারণ এই যে এটা আবার কিছুদিন ব্যবহারের পর আবার যত্ন করে তুলে রাখবো। ভালো করে যত্ন করে ব্যবহার করলে একটা জিনিস অনেক দিন ব্যবহার করা যায়। আমি লক্ষ্য করে দেখেছি এটা। বিদেশ থাকি বলেই যে সব কিছুই যখন মন চায় তখনই কিনে ফেললাম আর ফেলে দিলাম, এমনটা নয়। বিদেশে অনেক হিসেব করে চলতে হয়, ইচ্ছা করলেই সব কিছু যখন তখন বদলে ফেলা যায় না। বাংলাদেশ থেকে ঘরের জিনিস আনতে গেলেও ওজনের একটা বড় বিষয় থাকে, আবার জাপান থেকে নতুন করে কিছু কিনতে গেলেও খরচেরও একটা বড় ব্যাপার থাকে। তাই আমি চেষ্টা করি যেটা আছে সেইটাকে যত্ন করে ব্যবহার করতে। একটা জিনিস পুরনো হলেই ফেলে দিতে হবে, আমি এমনটা মনে করি না। এই যে নতুন চাদরটা বের করলাম, একটা আগে বিছানো হয়েছিল, সেটাও আমি পরিষ্কার করে তুলে রাখবো। এটা 10-12 দিন আমার এখানে বিছানো থাকবে। যেহেতু বিদেশে তেমন একটা ময়লা হয় না, আমি সাধারণত 10-15 দিন পরপরই চাদর চেঞ্জ করি। ভাবলাম শুধু রেখে দিলেই তো হবে না, ব্যবহার তো করতে হবে। যেমন এই চাদরগুলো, আমি আমার অনেক এরকম চাদর আছে যে আমি মনে করি আজকে করব কালকে করব, এই করে করে তুলে রেখে দিই। এই 2-1 দিন ব্যবহার করি, আবার তুলে রেখে দিই। তাই এখন থেকে চিন্তা করছি জিনিসগুলো আর এভাবে রেখে দিব না, নিয়মিত অদল বদল করে ব্যবহার করব। অনেক সময় আমরা ভালো জিনিস তুলে রাখি, ভাবি পরে ব্যবহার করব, কিন্তু পরে কখন আসে সেটাও বোঝা যায় না। তাই যেটা আছে সেটাও সময় মতো ব্যবহার করা দরকার। এখন চাদরটা বিছিয়ে নিচ্ছি। এই কাজগুলো করতে করতে একটু সময় লাগে, বিশেষ করে একা একা করলে। এক পাশ ঠিক করলে আবার আর এক পাশ এলোমেলো হয়ে যায়। যাই হোক, এবার ততক্ষণে আমার চাদরটা ঠিক করা হয়ে গেছে। এবার এই আমার ঘরের এই কর্নারটা একটু ঠিক করে নিচ্ছি। ঘরের কাজ আসলে এমনই, একটা কাজ শেষ হওয়ার সাথে সাথে আর একটা কাজ সামনে এসে হাজির হয়ে যায়। আমি প্রায় 2-1 দিন পরপরই আমার ঘরের বিভিন্ন কর্নারগুলো এভাবে গুছিয়ে রাখি, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা পরেই আবার এলোমেলো হয়ে আগের মতো পরিবেশ হয়ে যায়। কিছুই করার নাই, গুছিয়ে রাখাই তো আমাদের গৃহিণীদের কাজ, তাই না কি আপু? এক হাতে সংসার সামলানো সহজ না। প্রতিদিনের ছোট ছোট অনেক দায়িত্ব থাকে, ঘরের কাজ, পরিবারের চিন্তা, সব মিলিয়ে নিজের মতো করে এগিয়ে যেতে হয়। তবে একটা জিনিস আমি শিখেছি, সব কিছু একসাথে নিখুঁত করার চেষ্টা না করে যতটুকু সম্ভব ততটুকু যত্ন নিয়ে করলেই ভালো হয়। এখন এই পাশের জিনিসগুলো এই যে ঠিক করে ফেললাম, এখন অনেকটা ভালো লাগছে এবং মনও আমার হালকা লাগছে। আর এটাই তো সংসার, এলোমেলো হবে আবার গোছাবো, এরই নাম তো সংসার।
তো আপুরা, আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। প্রিয় আপুরা আমার, আজকে আপনাদের সাথে আমার খুব সাধারণ একটা দিনের ছোট্ট কাজের কিছু অংশ শেয়ার করলাম। চাদর পরিবর্তন করা, ঘর একটু গুছিয়ে নেওয়া, এই টুকটাক কাজগুলো, এগুলো ছোট মনে হলেও প্রতিদিনের জীবনের একটা বড় অংশ। যারা একা একা এক হাতে সংসার পাল্টান তারা জানান প্রতিটা ছোট কাজের পিছনে কতটা সময় আর যত্ন থাকে। আপনারাও জানাবেন প্রিয় আপুরা আমার, আপনারাও কি ঘরের জিনিস সহজে ফেলে দেন, নাকি আমার মতো যতদিন ভালো থাকে ততদিন ব্যবহার করার চেষ্টা করেন। প্রিয় আপুরা আমার, যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর উৎসাহই আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের কারণেই তো আজকে আমি এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারবেন। এতে করে আমার আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর উৎসাহ জাগবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।